আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার তো মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া। আজ তোর পিঠের ওপর কি যে হবি রে? ভিতর থেকে বউ বলে এটা স্বামী না, সেখানে আজরাই আছে না? না, যত রাগ বাড়ির দরজায় যায় ঝাড়ে। হ্যাঁ, একটু দরজা খুলতে দেরি হলে কি করিস? হ্যাঁ, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি দরজা, কি করিস? আছে না? নাই, সামারের মতো ব্যবহার করে। আমার এক মুসল্লি বলতেছে, হুজুর আমার ছেলে ডাক্তার। ছেলে কি? কথা কয় না। এতই প্রশংসা শুনি রুগীদের মুখে, আমার ছেলে এত ভালো ব্যবহার করে রুগীদের সাথে। বসেন বাজান, কি সমস্যা আপনার? কি হয়েছে? কি সুন্দর অমায়িক ব্যবহার। সেই ছেলেটা যখন আমার বাড়িতে আসে, আমার বৌমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। কথা কয় না? চেম্বারে রুগীর সাথে ভালো ব্যবহার করে, আর বাড়িতে এসে বইয়ের সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করে। এরকম লোক আছে না? না, এই যে আমি ওয়াজ করতেছি, তাই না? এমন যে বাড়িতে বইয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। কথা কয় না কে? ঘর হলো আসল জায়গা। ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। ঘরে জ্বালা তো সব জায়গায় জ্বালা, জ্বালা জ্বালা। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর রহমত নাজিল হবে। শোনেন, শুধু সালাম দিয়ে ক্ষান্ত হবেন না। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক কার হাত? এরা কথা কনে রে তিম, দুনিয়ার বউ নাই কারো। তা কথা বলেন না কেন? কার হাত ধরবেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না। ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলা কুলিও সেরে নেবেন। একসাথে যদি তিনটা আমল করতে পারেন বাজান, আপনারা দাম্পত্য জীবনে সুখী থাকতে পারবেন। আরও যদি বেশি সুখ পেতে চান, স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ যদি পেতে চান বাজান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি সুন্নত? আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। এই জন্য রসুলের 4টি সুন্নত যদি আজকে ঘরে নিয়ে যাইতে পারেন, আপনার ঘরের ভিতরে শান্তি দেবেন তিনি কে? এই দেশের একটা ছেলে ক্রিকেট খেলতে যাবে আইপিএল, সে আইপিএল খেলার জন্য ওরা অনুমতি দিচ্ছে না, যে যদি মোস্তাফিজ আসে তাহলে নাকি ওরা স্টেডিয়ামের ভিতরে বোমা নিক্ষেপ করবে, হুমকি ধুমকি দিচ্ছে। আমাদের দেশের এক খেলোয়াড়কে ওরা নিয়ে রাজনীতি করতেছে। কথা বলেন না কেন? কি বন্ধুত্ব খালি আমরা দিয়েই যাব, আর আপনারা খালি ফেলানির মতো মারিয়া লাট ঝুলে রাখবেন, এর নাম বন্ধুত্ব হতে পারে না। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ তাম পৃথিবীতে সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে, পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে? এদেশেও যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, এদেশের সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার মানুষকে যারা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, এই জুলাই আন্দোলনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুকে জ্বালা গুলি বর্ষণ করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কন ঠিক না? এজন্য মনে রাখবেন, যারা
যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? আছে আছে, ক্ষমতা শেষ, পালিয়ে গেছে কেউ না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়নের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, এমনকি মসজিদের হুজুরও পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর ঘটেনি। কথা বলেন ঠিক কিনা? আবার উনি মাঝে মাঝে মিস কল দিয়ে বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেন তো বের হলেন কে? কথা কয় না? ওনার ছেলের একটা বক্তব্য শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহর এই বান্দি, গত 30 তারিখে আপনারা দেখেছেন জানাজা হয়ে গেছে। আল্লাহর এই বান্দির জানাজার কফিন কাঁধে নিয়েছেন এদেশের বড় বড় আলেম ওলামা। আল্লাহু আকবার কন। ওনার জানাজা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যে এত মানুষের দোয়া ভালোবাসা, উনি ওনার জীবন দশায় আল্লাহ যতদিন হায়াত দিয়েছে কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেননি। সবসময় ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে ছিলেন। আল্লাহু আকবার কন। এই জন্য বিদায় বেলায় এত আলেমদের দোয়া। ডক্টর মিজানুর রহমান আজহারি কফিন কাঁধে নিয়েছে, আল্লামা মামুনুল হক কফিন কাঁধে নিয়েছে। আর বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ একজন আলেম, পুরো পৃথিবীতে যদি 10 জন 20 জন আলেমের তালিকা করেন তার মধ্যে একজন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুম আলিয়া, তিনার মতো একজন আলেম তার জানাজার নামাজের ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলেন। এত মানুষের দোয়া ভালোবাসা পাইছেন। এইটা দেখে ওনার ছেলে জয় সাহেব বলতেছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয় তাহলে বেগম খালেদা জিয়ার চাইতেও বেশি লোক তার জানাজায় হবে। আচ্ছা, এটা কি ভালো মানুষ? ওর মাথা কি ঠিক আছে? কথা কর না খেয়া। ও মানে জানাজায় লোক দেখে একটা বয়ান তো দেওয়া লাগবি। নেতাদের স্বভাবই তো তাই, পাল্টা বিবৃতি দেওয়া লাগে না, পাল্টা বক্তব্য দেওয়া লাগে না। ওই এত জানাজায় লোক দেখে দিশেহারা হয়ে বলতেছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয় তাহলে আমার মায়ের জানাজায় এর চাইতে আরো বেশি লোক হবে। চিন্তা করছেন যে ওর ধান্দা কোন জায়গা? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, কোন ছেলে মায়ের জন্য এমন বক্তব্য দিতে পারে? আহা, দেখছেন? তার মানে জানাজায় এত লোক দেখেও চলতেছে। রাগ করতেছেন আপনারা? এই যে দোয়া ভালোবাসা, এটা বন্দুকের নল দেওয়া হয় না, এটা ক্ষমতা দেওয়া হয় না। বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের মানুষটাকে নিজের পরিবারের মতো মনে করত। কথা বলে ঠিক কিনা? এই জন্য এত আলেমদের দোয়া, এত মানুষের কান্না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন তার এই বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলেন আমিন। আর উনি মিস কল দেয়ার কয় আমি আসবো। আমরা বলতেছি যে দিক দিয়ে মন চাই, যেদিন মন চায় আপনি আসেন। কথা বলেন। আসার দরকার আছে না নাই? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার। হাউ নাঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করব বস, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিয়ে বুঝাবেন যে না আপনারা জেগে আছেন। কি পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। তাহলে বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে, কারণ সেই সূরাটি বা আয়াতটি আপনারও জানা আছে। কথা কয় না? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়তো এভাবে শোনেন নাই। কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? শুরু করি, মজা লাগবে ইনশাল্লাহ। এইবার চলুন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, বলেন তাহলে নবীর মনে ব্যথা লাগে কি না? এদিকে আবার নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, তাদের ছেলেগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন শিশুকালে নিয়ে নিলেন, একটাও কেন জীবিত রাখলেন না? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে আল্লাহ তাআলা উঠায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সে তিনটি কারণ? কারা কারা শুনতে আগ্রহী হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এই তিনটি কারণ যদি আমি এখনই আলোচনা করি তাহলে আলোচনা শুরু করা লাগবে 3 নাম্বার আয়াত থেকে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন, এর পিছনে কি কারণ, কি রহস্য? যেই 3টি কারণ কি বাজান, একটু অপেক্ষা করেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব। আমি যে কথা বলতে চাই, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষের সমালোচনা। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা সান্ত্বনা দেওয়া দূরের কথা, ও দিচ্ছে কাটা খায় লবণের সিটা। কয় ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ।
আবু জেলের চাইতে আবুল আহাব বেশি খারাপ। আল্লাহ আবু জেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবুল আহাবের নামে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? শুধু আবুল আহাব খারাপ না, ওর বউ খারাপ, স্বামী স্ত্রী দুটোই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তাহলে ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আজকে নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া, নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? কথা বোঝেন নাই? ধাম করে যদি ধরা কয়, এই বলো তো আমাদের নবীর নাম কি? ও কবে নবীর নাম আছে না? এমনও কপাল পোড়া, কপাল পোড়া। আমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না? না, নবী ঘরে ঢুকে বউকে সালাম দেয়, আপনি কি করেন? হ্যাঁ, বাড়ির যা বউক সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার তো মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাই আছে না? না, যত রাগ বাড়ির দরজায় যায় ঝাড়ে। হ্যাঁ, একটু দরজা খুলতে দেরি হলে কি করিস? হ্যাঁ, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি দরজা, কি করিস? আছে না? নাই, সামারের মতো ব্যবহার করে। আমার এক মুসল্লি বলতেছে, হুজুর আমার ছেলে ডাক্তার। ছেলে কি? কথা কয় না। এতই প্রশংসা শুনি রুগীদের মুখে, আমার ছেলে এত ভালো ব্যবহার করে রুগীদের সাথে। বসেন বাজান, কি সমস্যা আপনার? কি হয়েছে? কি সুন্দর অমায়িক ব্যবহার। সেই ছেলেটা যখন আমার বাড়িতে আসে, আমার বৌমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। কথা কয় না? চেম্বারে রুগীর সাথে ভালো ব্যবহার করে, আর বাড়িতে এসে বইয়ের সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করে। এরকম লোক আছে না? না, এই যে আমি ওয়াজ করতেছি, তাই না?
এমন যে বাড়ির যাবো এর সাথে খারাপ ব্যবহার করতে পারি না, কথা কয় না কে। ঘর হলো আসল জায়গা, ঘরে শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি, ঘরে জ্বালা তো সব জায়গায় জ্বালা, জ্বালা জ্বালা। কথা কি বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা? এজন্য সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর রহমত নাজিল হবে। শোনেন, শুধু সালাম দিয়ে ক্ষান্ত হবেন না, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এই যুবক কার হাত? এরা কথা কয় না, এতিম, দুনিয়ার বউ নাই কারো, তা কথা বলেন না কেন? কার হাত ধরবেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। এটা কি বলা লাগবে? বলে লাভ কি? বলে লাভ কি? আইবের হিসেব শুনে লাভ আছে? মাত্র 16,000 টাকা দিয়েছেন, তারপরে শুনে কি করবেন? এতগুলো মানুষ মিলে এটা কালেকশন হলো। আচ্ছা যাই হোক, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা পরে আসতেছেন, পারলে দিন। 1000-20 টাকা দিতে হইলে কিছু হবি না। প্যান্ডেল লাইটিং মাইটিং এলাকার লোক অবশ্য দেশে আগে ভাগে নাকি আল্লাহ জানে, এলে ভিতরে রহস্য তো জানি না। তবে কালেকশন এটা একেবারে খুবই কম হয়ে গেছে। আমি ওইদিকে না যাই এখন। ওরা এটা দিল এমনিতে শুনানোর জন্য না, নাকি আবার কালেকশন করব? আল্লাহ ইচ্ছে না তো। ও ধান্দায় আছো, এগুলো বলা যাবে না বাবা। কষ্ট হচ্ছে আপনাদের। যদি পারেন আপনারা নিজ দায়িত্বে কিছু আমাদের হাতে পৌঁছায় দেবেন, আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য কাজে লাগাবো ইনশাআল্লাহ। কোন কথা বলতেছিলাম ভুলে গেছেন? কথা, স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন। এ যুবক, বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি 3টা আমল করতে পারেন বাজান, আপনারা দাম্পত্য জীবনে সুখী থাকতে পারবেন। আরও যদি বেশি সুখ পেতে চান, স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ যদি পেতে চান বাজান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি সুন্নত? আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক, দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। এই জন্য রসুলের 4টি সুন্নত যদি আজকে ঘরে নিয়ে যাইতে পারেন, আপনার ঘরের ভিতরে শান্তি দেবেন তিনি কে? সেই 4টি সুন্নত কি কি একটু শুনবেন? হাত তোলেন তো দেখি কারা শুনবেন। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, দরদের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহর রাজধানীতে পৌঁছে যায়। একটু মুখ খুলে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পরা হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করত। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত
শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো, বলুন সুবহানাল্লাহ। নবী যখন অজু করতেন নবীজির অজুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো, সুবহানাল্লাহ। নবী যে রাস্তাতে হেঁটে যান ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? কি আছে? প্রধান অতিথি আসছে। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, আল্লাহ তার গোলামকে কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। বসেন ভাই, বসেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল দেখে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। আজও চীনের ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, করাত দিয়ে চিরে দুই টুকরো করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, পাগল সন্দেহে মুসলমানকে পিটানো হয়। কথা বলেন, রাগ করতেছে? প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারত, আমাদের বন্ধু, ইলিশ খাওয়ায়, আম খাওয়ায়। আর আমার দেশের এক ক্রিকেটার নাম মোস্তাফিজুর রহমান, ওই দেশে একটু IPL খেলতে যাবে, ওরা এটা মানতে পারতেছে না। কথা কন, কথা কন। এই দেশের একটা ছেলে ক্রিকেট খেলতে যাবে IPL, সে IPL খেলার জন্য ওরা অনুমতি দিচ্ছে না, যে যদি মোস্তাফিজ আসে তাহলে নাকি ওরা স্টেডিয়ামের ভিতরে বোমা নিক্ষেপ করবে, হুমকি ধুমকি দিচ্ছে। আমাদের দেশের এক খেলোয়াড়কে ওরা নিয়ে রাজনীতি করতেছে। কথা বলেন না কেন? কি বন্ধুত্ব খালি আমরা দিয়েই যাব আর আপনারা খালি ফেলানির মতো মারিয়া লাট ঝুলে রাখবেন, এর নাম বন্ধুত্ব হতে পারে না। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ তামাম পৃথিবীতে সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দিবেন তিনি কে? এদেশেও যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, এদেশের সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার মানুষকে যারা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, এই জুলাই আন্দোলনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুকে জ্বালা গুলি বর্ষণ করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ারে রেখে পালিয়ে গেছে। কথা কন ঠিক না? এজন্য মনে রাখবেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক না? আছে আছে, ক্ষমতা শেষ, পালিয়ে গেছে কেউ না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়নের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, এমনকি মসজিদের হুজুরও পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর ঘটেনি। কথা বলেন ঠিক না?
আবার উনি মাঝে মাঝে মিস কল দিয়ে বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেন তো বের হলেন কে? কথা কয় না। ওনার ছেলের একটা বক্তব্য শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহর এই বান্দি, গত 30 তারিখে আপনারা দেখেছেন জানাজা হয়ে গেছে। আল্লাহর এই বান্দির জানাজার কফিন কাঁধে নিয়েছেন এদেশের বড় বড় আলেম ওলামা। আল্লাহ আকবার কন। ওনার জানাজা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হয়েছে। আল্লাহ আকবার বলেন। এই যে এত মানুষের দোয়া ভালোবাসা, উনি ওনার জীবন দশায় আল্লাহ যতদিন হায়াত দিয়েছে কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেননি। সব সময় ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে ছিলেন। আল্লাহু আকবার কর। এই জন্য বিদায় বেলায় এত আলেমদের দোয়া। ডক্টর মিজানুর রহমান আজহারি কফিন কাঁধে নিয়েছে, আল্লামা মামুনুল হক কফিন কাঁধে নিয়েছে। আর বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ একজন আলেম, পুরো পৃথিবীতে যদি 10 জন 20 জন আলেমের তালিকা করেন তার মধ্যে একজন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুম আলিয়া, তিনার মতো একজন আলেম তার জানাজার নামাজের ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলেন। এত মানুষের দোয়া ভালোবাসা পাইছেন। এইটা দেখে ওনার ছেলে জয় সাহেব বলতেছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয় তাহলে বেগম খালেদা জিয়ার চাইতেও বেশি লোক তার জানাজায় হবে। আচ্ছা, এটা কি ভালো মানুষ? ওর মাথা কি ঠিক আছে? কথা কর না খেয়া। ও মানে জানা যায় লোক দেখে একটা বয়ান তো দেওয়া লাগবি। নেতাদের স্বভাবই তো তাই, পাল্টা বিবৃতি দেওয়া লাগে না, পাল্টা বক্তব্য দেওয়া লাগে না। ওই এত জানা যায় লোক দেখে দিশেহারা হয়ে বলতেছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয় তাহলে আমার মায়ের জানাজায় এর চাইতে আরো বেশি লোক হবে। চিন্তা করছেন যে ওর ধান্দা কোন জায়গা? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, কোন ছেলে মায়ের জন্য এমন বক্তব্য দিতে পারে? আহা, দেখছেন, তার মানে জানা যায় এত লোক দেখেও চলতেছে। রাগ করতেছেন আপনারা? এই যে দোয়া ভালোবাসা, এটা বন্দুকের নল দেওয়া হয় না, এটা ক্ষমতা দেওয়া হয় না। বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের মানুষটাকে নিজের পরিবারের মতো মনে করতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য এত আলেমদের দোয়া, এত মানুষের কান্না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন তার এই বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলেন আমিন। আর উনি মিস কল দেয়ার কয় আমি আসবো। আমরা বলতেছি যে দিক দিয়ে মন চাই, যেদিন মন চায় আপনি আসেন, কথা বলেন। আসার দরকার আছে না নাই? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার। হাও নাঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরত বেলালের কথা মনে আছে না নাই? নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না। মক্কায় 3 বছর রসুল প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারেনি। কয় বছর? 3 বছর প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া যায়নি। তাহলে পরিবেশটা কত থমথমে ছিল এবার চিন্তা করেন। এই জন্য নবী বলতেছে, বেলাল, কালেমা পড়েছ, প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে তোমার উপরে কষ্ট, নির্যাতন, জুলুম চলে আসতে পারে। হযরত বেলাল তখন বলতেছে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়াকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়।